আসসালামু আলাইকুম। আরফাত মেহতাওয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব ত্রিভুজ সম্পর্কে। প্রথমত, ত্রিভুজ কাকে বলে? যে জ্যামিতিক আকৃতির তিনটি বাহু, তিনটি কোণ ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। যেমন দেখেন, এইটা একটা ত্রিভুজ। এখানে বাহু আছে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। শীর্ষবিন্দু কয়টা আছে? তিনটা। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা, এখানে একটা। একইভাবে কোণও আছে তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটি বাহু, তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। আবার ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ আছে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলতে গেলে যে ত্রিভুজের তিন বাহু সমান, মনে করি এটা একটা ত্রিভুজ। যদি এই ত্রিভুজের তিনটা বাহুই সমান হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের তিনটা বাহু যদি আমরা এ, বি, সি হিসেবে ধরে নিই, আর যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণের পরিমাপ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের পর আমরা পাই সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মনে করি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে যদি এই বাহু এবং এই বাহু, এটা এ, এটা বি, এ ইকুয়াল টু বি হলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর রয়েছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মনে করি এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ, বি, সি, এ, বি, সি, এ ডাজ নট ইকুয়াল বি ডাজ নট ইকুয়াল সি হলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তারপর কোণ ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। এটা আমরা জানলাম বাহুর ভিত্তিতে। এখন জানবো কোণ ভিত্তিতে। কোণ ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণী কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। আর সূক্ষ্মকোণ যে ত্রিভুজে থাকে তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। এই কোণটা নিঃসন্দেহে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ। আর এইভাবে যদি একটা ত্রিভুজ তৈরি হয় তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝলাম? 90 ডিগ্রি অপেক্ষা ছোট। অপেক্ষা ছোট। আর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এইটা যদি একটা ত্রিভুজ হয় এবং এটা কোণ বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা পাই, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে আমাদের কি? এসি। এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন অতিভুজ আমরা চিনব কীভাবে? 90 ডিগ্রির বিপরীত বাহুকেই অতিভুজ বলে। তাহলে কোণ বি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার বিপরীত বাহু এসি, তাহলে এসি আমাদের অতিভুজ। এটা যদি আমাদের সূক্ষ্মকোণ বা থিতা ধরি তাহলে থিতার বিপরীত বাহু লম্ব, তাহলে এ বি আমাদের কি? লম্ব, এবং লম্বের পাদদেশে বা নিচে যেটা থাকবে সেটা আমাদের ভূমি, তাহলে বিসি আমাদের ভূমি। আমরা যদি আবার এটাকে থিতা ধরতাম তাহলে আমাদের লম্ব হয়ে যেত এইটা এবং ভূমি হয়তো এইটা। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপর রয়েছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট না বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এইটা যদি একটা ত্রিভুজ হয় এবং এটা কোণ বি যদি আমরা ধরি তাহলে এটা 90 ডিগ্রি অপেক্ষা নিঃসন্দেহে বড়, তাহলে এটাকে একটা
স্থূলকোণী ত্রিভুজ বলে। আশা করি এই বিষয়গুলো নিয়ে সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।